আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আসলে জানতে আসছিলাম আরকি। বিষয়টা হচ্ছে গীবত নিয়ে। গীবত কি? এবং কি করলে গীবত হয়? সেটা কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানতে চাইছেন আ গীবত কি এবং গীবত কিভাবে হয়? এবং গীবত করলে কি হয়? কোরআন হাদিসের আলোকে জানতে চাইছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যেটা আমাদের সমাজে অহরহ হয়। বিশেষ করে শাস্ত্রলে এই গীবতের যে বিষয়টা, শাস্ত্রলে বেশি সমালোচনা বা শাস্ত্রলের মধ্যে বেশি এটার আলোচনা হয়। তো এই বিষয়ে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলে শেষ করব সংক্ষিপ্ত আকারে। তো এ বিষয়ে আল্লাহ পাক সরাসরি কোরআন শরীফের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ পাক বলতেছেন, তোমরা একে অন্যের পশ্চাতে নিন্দা করো না। নিন্দা করো না। তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? তার মানে পশ্চাতে মানে পিছনে, একজন ভাইয়ের পিছনে নিন্দা করা, সমালোচনা করা, তার দোষগুলা বর্ণনা করা ইত্যাদি করলে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে কোন ব্যক্তি যদি রোজা রাইখা গীবত করে সে যেন গোশত খাইলো, মরা ভাইয়ের গোশত খাইলো, আর গোশত খাওয়ার কারণে তার রোজা ভঙ্গ হয়ে গেল। তো এটা আসলে বাস্তবিক। তো এখানে আমরা বুঝতে পারলাম যে গীবত হচ্ছে পরনিন্দা করা। এই স্বভাবটা কিন্তু আমাদের সমাজে একেবারে উপর লেভেল থেকে ছোট লেভেল পর্যন্ত সকলেরই মধ্যে কম বেশ থাকে। পরনিন্দা করা, পরশ্রী কাতরতা, অন্যের হিংসা করা, অন্যের ভালো দেখলে নিজের কাছে খারাপ লাগা, এই বিষয়গুলা আমাদের সমাজের মধ্যে অনেক শ্রেণীর লোক বা অনেক লেভেলের লোকদের মধ্যে এটা দেখা যায়। তো আসলে এটা সাধারণত যারা তাকওয়াবান, তাকওয়া সৃষ্টি হয়েছে তার অন্তরের মধ্যে, যার অন্তর থেকে কলুষিত দূর করতে পেরেছে, যে ব্যক্তি তার হৃদয়ের মধ্যে একটা শয়তানের ওয়াসওয়াসা নফস আছে, ওটাকে দূরীভূত করতে পারছে, তারা কখনো পরনিন্দা করেন না। তারা কখনো এই পরের সমালোচনা করার সময়টুকু তাদের নাই। তো এই গীবত, এটার ব্যাপারে হাদিস শরীফেও এভাবে আসছে যে আল গিবাতু আশাদ্দু মিনাল মাউত। আরেক জায়গায় আসছে আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা মৃত্যুর থেকেও অনেক কষ্টদায়ক, অথবা জিনা থেকেও অনেক পাপিষ্ট, মানে অনেকটা নিকৃষ্ট। তো জিনা থেকেও এটা অনেকটা খারাপ। তো এই জন্য সমাজে, আমাদের সমাজে গীবত করাটা এটা একটা মুখ্য আলোচনা হিসেবে মানুষ ধরে। কারো সমালোচনা না করলে কারো পেটেই ভরে না, এরকম আছে অনেক। কিন্তু সমালোচনা ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস সমর্থন করে না। একজন প্রকৃত ইমানদার মুসলমান সে কখনো অন্যের সমালোচনা করবে না, বরং কারো যদি দোষ থাকে সে দোষটা সামনাসামনি তাকে বলে দিবে যে ভাই আপনার মধ্যে এই দোষটা আছে, এই সমস্যাটা আছে, এটা সমাধান করা উচিত, যদি মুসলমান হয়। কেননা এক মুসলমান আরেক মুসলমানের আয়না স্বরূপ। একজন মুসলমান দোষ করলে আরেকজন মুসলমান সেটা দেখায় দিবে এবং শুধরায় দিবে, সেটাই কিন্তু মুসলমানের দায়িত্ব। তাছাড়া একজন মুসলমান খাঁটি মুসলমান তখনই হয় যখন একজন মুসলমান থেকে আরেকজন মুসলমান তার জবান থেকে এবং তার হাত থেকে নিরাপদ থাকে। তো একজন মুসলমান তার দায়িত্ব থাকে, একটা মুসলমান যদি কোনো ভুল করে থাকে সে ভুলটাকে শুধরিয়ে দেওয়া। এই হিসাবে জিনা যেমন অপরাধ, গীবত করাটাও এমন অপরাধ। তাই গীবত আমি অনুরোধ করব এই আমাদের এই দুনিয়ার যত সুন্নি মুসলমান আছেন এবং
আমাদের দেশবাসীর মধ্যে যারা সুন্নি মুসলমান আছেন, সুন্নি মুসলমান ছাড়াও যারা আছেন, সকলের কাছে আমি এই কথাটাই বলবো যে আপনারা গীবত করবেন না। গীবত করাটা মহাপাপ, এটা গুনাহের কাজ। এই গীবতে আপনার মধ্যে অহংকার সৃষ্টি হইতে পারে, গীবতের মাধ্যমে আপনার আমলগুলা চলে যেতে পারে, এমনকি ইমানেরও ঘাটতি আসতে পারে। তাই গীবত থেকে বাঁচার উপায়ও কিছু জানা দরকার। গীবত থেকে বাঁচতে গেলে আমরা প্রথমত নিজের জবানকে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের জবানকে এটা বুঝতে হবে যে আমি কোন কথাটা ভালো বলতেছি, কোন কথাটা খারাপ বলতেছি, সেই ব্যাপারে আমাকে জবানকে নিয়ন্ত্রণ রাখতে হবে। দ্বিতীয়ত অন্যদের ভালো দিক নিয়ে আলোচনা করতে হবে। ভালো দিকটা নিয়ে আলোচনা করা, আসলে মানুষ কিন্তু ভালো দিকটা নিয়ে আলোচনা করে না, মন্দ দিকটাই সবচেয়ে বেশি আলোচনা করে, কিন্তু ভালো দিকটা আলোচনা করা। তৃতীয়ত যেখানে গীবত হচ্ছে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া বা বাধা দেওয়া। যদি কেউ গীবত করতেছে, সম্ভব হইলে বাধা দেওয়া অথবা এখান থেকে সরে যাওয়া, তাহলে এই গীবত থেকে বাঁচা যেতে পারে। চতুর্থত গীবতের পরিবর্তে উপদেশ বা সদুপদেশ দেওয়া। গীবত না করে মানুষকে সঠিক পথটা দেখায় দেওয়া, তার ভুলটা ধরায় দেওয়া, তাহলে একটা মুসলমানের কাজ হবে। পঞ্চমত তওবা করা এবং যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া। আমাদের সমাজের মানুষ কিন্তু কেউ ছোট হইতে চায় না, সবাই খালি বড় হইতে চায়। কে কত বড় হবে, বড় হওয়ার আগে ছোট হইতে হবে, ছোট হইলে বড় হওয়া যায়। আর নিজের প্রশংসা নিজে করা যায় না। আমরা খুব পছন্দ করি নিজের প্রশংসা করাটা। কেউ আমার প্রশংসা করে এটা আমি খুব চাই বা আমরা চাই, কিন্তু না, প্রশংসা এটা আরেকজনে করবে, আরেকজনে করলে তখন এটা প্রশংসা হয়, নিজের প্রশংসা নিজে করা যায় না। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের অন্যায় অপরাধগুলা থেকে বেঁচে থাকতে পারি এবং কোরআনের উপর হাদিসের উপর চর্চা করতে পারি। আমরা তো আসলে কোরআন এবং হাদিসের উপর চর্চা করি না, কোরআন ও হাদিসের উপর আমরা আমল করি না। আমরা আমল করি কোনটা? খুতুওয়াতিশ শয়তান, মানে শয়তানের পদঙ্খলন আমরা অনুসরণ করি। শয়তান যা করে আমরা ওইটা করি, ওইটা করতে ভালোবাসি। যেমন শয়তানের কাছে মিথ্যা, শয়তান মিথ্যা বলে আর আমরাও মিথ্যাকে বেশি পছন্দ করি, এই জন্য শয়তানের অনুসরণ করা হলো। শুধু মিথ্যা না, আমাদের এই বর্তমানে আমাদের এই মুসলমান বা যে কোনো জাতি মিথ্যা, চুগলখড়ি, অন্যের হক নষ্ট করা, এই মালে কম দেওয়া, মালের মধ্যে ভেজাল মেশানো, চুরি করা, ডাকাতি করা, অন্যের হক নষ্ট করা, প্রবঞ্চনা দেওয়া, ধোঁকা দেওয়া, এগুলো তো এই মানুষগুলাই করে। তবে এই কাজগুলা অবশ্যই মানুষের কাজ না, এটি শয়তানের কাজ। সুতরাং যারা শয়তানকে অনুসরণ করবে, যারা শয়তানকে অনুসরণ এবং অনুকরণ করবে, তারা তো শয়তানের সাথে জাহান্নামেই যাবে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করবে, ওলি আল্লাহ গাউস কুতুবের অনুসরণ করবে, পীর মুর্শিদের অনুসরণ করবে, তারা তো তাদের সাথে জান্নাতেই যাবে। তাই ভালো হওয়ার জন্য আসলে এই কোরআন আল্লাহ দিছে ভালো হওয়ার জন্য, হাদিস দিছে ভালো হওয়ার জন্য, তারপরে রাসূল দিছে ভালো হওয়ার জন্য, নবী দিয়েছেন ভালো হওয়ার জন্য, মসজিদ দিয়েছেন ভালো হওয়ার জন্য, মাদ্রাসা দিয়েছেন ভালো হওয়ার জন্য, স্কুল কলেজ ভার্সিটি কিসের জন্য? ভালো হওয়ার জন্য। এমনকি একজন সভ্য পিতা মাতা দিয়েছেন ভালো হওয়ার জন্য, একজন মুর্শিদের কাছে হাত ধরে কিসের জন্য? ভালো হওয়ার জন্য। এরপরও কি মানুষ ভালো হয়? ভালো হয় না। মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না। নবীজি বলছেন যে তোমাদেরকে যদি বলে, একজন আয়েশা বলে যে পাহাড় এদিক থেকে ওইদিক চলে গেছে, এটা বিশ্বাস করিও, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে এটা বললে কখনো বিশ্বাস করো না। তার মানে স্বভাব মানুষের পরিবর্তন হয় না। তবে আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক যদি চান, তাহলে হয়তো কারো স্বভাব পরিবর্তন হইতে পারে। আর একজন পীরের কাছে, মুর্শিদের কাছে যাওয়ার অর্থ হইল পূর্বের স্বভাবকে পরিবর্তন করার জন্যই যাওয়া হয়। আর যদি স্বভাব পরিবর্তন নাই হয়, তাহলে তো আর সেই পীরের কাছে যাওয়ার কোনো অর্থই হলো না।
যাই হোক, আমাদেরকে আল্লাহ পাক যেন গীবত থেকে রক্ষা করে, অন্যায় অপরাধ থেকে রক্ষা করে, সমস্ত গুনাহ থেকে রক্ষা করেন, এবং আমাদেরকে যেন মুত্তাকি হিসাবে, ওলি হিসাবে, একজন আমানু হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে একজন হক্কানি পীরের এই দর্শনে এবং তিনি ছায়াতলে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কবুল আর মঞ্জুর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।